أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা শিরক সম্পর্কে কিছু আলোচনা করতে চাই। আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন তাহলে আমরা শিরক সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তাওয়াক্কালতু আলাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে মূল বিষয়টা হলো, আমরা যদি শিরিক মুক্ত না হতে পারি, আমাদের জীবনটাকে যদি শিরিক মুক্ত না করতে পারি, তাহলে আমরা জান্নাতের ঘ্রাণও পাবো না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। তাহলে মানুষকে সৃষ্টি করাই হয়েছে শুধুমাত্র আল্লাহর গোলামি করার জন্য। তাহলে গোলামি বলতে আমরা কি বুঝি? গোলামি বলতে বুঝি, মহান আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মাধ্যমে যে আদেশ নিষেধ এবং যে নির্দেশনা বা সঠিক সরল পথ আমাদেরকে দিয়েছেন কোরআন এবং সুন্নাহর মাধ্যমে, সেই পথে সেই মতে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বিধানেরই গোলাম হয়ে যাব। আদেশ নিষেধ সব কিছু মেনে আদেশকে মানব এবং নিষেধকে বর্জন করব। এভাবে আল্লাহর আদেশ নিষেধকে সম্পূর্ণরূপে মেনে এই আদেশ নিষেধের গোলামি করব, এর সাথে অদ্বিতীয় কোনো কিছু শরীক করব না। এখানে কি আসছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। লা ইউশরিক, তোমরা শরীক করো না, বিইবাদাতি রাব্বিহি, তোমার রবের যে আদেশ নিষেধ আসছে, রবের পক্ষ থেকে যে বিধান আসছে, নিয়ম কানুন আসছে, এই নিয়ম কানুনের শুধুমাত্র গোলাম হয়ে যাও। মানে এই নিয়ম কানুন অনুসারে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হতে হবে, আর বাকি সবকিছু বর্জন করতে হবে। তাহলে এখন যদি আল্লাহর আদেশ নিষেধের গোলাম হয়ে যায় আর সকল কিছু বাদ দেই, তাহলে আমরা শিরক মুক্ত থাকতে পারবো। কিন্তু বর্তমান বিশ্বের যে গতি বা বর্তমান বাংলাদেশের যে অবস্থান, যদি আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল আমরা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে হুকুম বিধান আসছে তা আমরা করতে পারি, এতে কোনো সমস্যা নেই। এতে শিরক মুক্ত ভাবে কোনো কিছুই আমাদের মিশ্রণ করতে হয় না। কিন্তু মসজিদ থেকে বের হয়েই দেখেন আমাদের রাষ্ট্রনীতি, অর্থনীতি, সমাজ ব্যবস্থা, শাসন ব্যবস্থা, আইন কানুন, বিধান, কর্তৃত্ব, নেতৃত্ব, সকল ক্ষেত্রেই আল্লাহর বিধানকে ব্যতি রেখে সংসদে তারা যারা সংসদীয় ক্ষমতা পেয়েছেন, তারা সংসদে বসে বসে একটা আইন, বিধান, নিয়ম কানুন তৈরি করছে, যাকে বলা হয় সংবিধান। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ যে মালিক, সেই মালিক তার বান্দাকে, তার গোলামকে তার জীবন চলার জন্য সুন্দর এক নীতিমালা দিয়েছেন কোরআন এবং সুন্নাহ দ্বারা। আর এটাই বলে দিয়েছেন, এটাই শারআলাকুম, তোমাদের জন্য নির্ধারিত, তিলকা হুদুদুল্লাহ, এটাই তোমাদের জন্য সীমারেখা, কুতিবা আলাইকুম, এটা তোমাদের জন্য কিতাব করে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে। তাহলে আমরা এই বিধানকে ব্যতি রেখে, আল্লাহর এই বিধানকে ব্যতি রেখে সংসদে বসে বসে একটা নিয়ম কানুন, বিধান, সংবিধান জারি করছি, এবং ওইটা মানুষের মধ্যে জারি হচ্ছে এবং ওইটা মানুষের মধ্যে প্রয়োগ হচ্ছে, এবং ওই অনুসারে মানুষ বাধ্য হয়ে হোক, অবাধ্য হয়ে হোক, সকল অবস্থায় ওই বিধানটাকে মেনে নিতে হচ্ছে। তাহলে এই বিধান মেনে নিতে হচ্ছে কেন? আমাদের নেতৃত্বে যারা রাজা হয়ে বসে আছে, যারা মালিক হয়ে বসে আছে, তারা নিজেদের ইচ্ছা মতো আইন বিধান তৈরি করে নিচ্ছে, আর এটার উপর প্রয়োগ হচ্ছে, ওই তাদের অধীনেই আমাদের চলতে হয়। তাহলে মসজিদে যদি আমরা শিরিক মুক্ত অবস্থায় নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল পড়ি, কিন্তু বাহিরে আসলে আরেক
মানব তৈরি বিধানকে মেনে নিতে হয়। আর এই বিধানকে যদি মেনে নেই তাহলে নির্ঘাত আমাদের জীবনে দুইটি বিধান যুক্ত হয়ে যায়। আর এই দুইটি বিধানে যদি যুক্ত হয়ে যায় তাহলে আমরা শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহর হুকুম মানবো, এর কোনো পন্থাই থাকে না। তাই এই যে শিরক অবস্থায় আমরা আছি, শিরকিয়াতের অবস্থানে আমরা আছি, এ থেকে বাঁচার উপায় কি? এ থেকে বাঁচার উপায় একমাত্র কেবলমাত্র যদি কোরআনের নির্দেশ, আল্লাহর নির্দেশ অনুসারে উলিল আমর তৈরি করতে পারি, আমরা উলিল আমরকে বাছাই করে দিতে পারি, আর সেই উলিল আমরকে নেতৃত্বের আসনে বসাই দিতে পারি, যিনি নিজেরা কোন রাজা বা মালিক হবেন না, তারা হবেন মালিকের গোলাম, মালিকের গোলাম বা খলিফা। মালিক যে বিধান দিচ্ছেন ওই বিধান অনুসারে তারা শুধুমাত্র মালিকের যে নিয়ম নীতি এটাকে কার্যকর করবে, এটাকে বাস্তবায়ন করবে, যেমন ভাবে নবী রাসূলরা বাস্তবায়ন করে গেছেন। এই বাস্তব নীতি, মালিকের নীতিটাকে ধরে রেখে তদ অনুসারে আমল করা বা তদ অনুসারে সকল কার্য ফয়সালা করা যদি সম্ভব হয়, আমরা যদি উলিল আমর তৈরি করে রাষ্ট্রের নেতৃত্বে যদি উলিল আমর বা আল্লাহর দেওয়া বিধানের খলিফা যিনি হবে তিনাকে যদি এমন একটা লোককে যদি বাছাই করে আমরা পাঠাইতে পারি তাহলে জীবনের সর্বক্ষেত্রে শিরিক মুক্ত হতে সম্ভব। আর ব্যতীত এই ইসলামিক ক্ষমতা ব্যতীত, উলিল আমর ব্যতীত বা নেতৃত্ব ব্যতীত বা খলিফা ব্যতীত কখনো শিরক মুক্ত হওয়া যাবে না। অতএব আমি জনসাধারণের মাঝে প্রশ্ন রাখতে চাই, আপনারা ঐক্যবদ্ধ হয়ে বা দলভুক্ত হয়ে একটা নেতাকে, এমন একজন লোককে, এমন এক গ্রুপকে সংসদে পাঠালেন, তারা কি করলো? ওইখানে গিয়ে তাদের নিজের কর্তৃত্বকে টিকিয়ে রাখার জন্য, নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে যে নেতা নির্বাচিত করলো, আর ওরা কোরআন হাদিসের কোনো বিধান মানে না, মানলো না, এবং তারা আইন বিধান তৈরি করলো। এই আইন বিধানই আমাদের চলতে হচ্ছে, তাহলে শিরিক মুক্ত হব কিভাবে? আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বহু জায়গায় বলে দিয়েছেন যে যারা শিরিক অবস্থায় মৃত্যুবরণ করবে তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। তাহলে এই শিরকিয়াতের প্রচলন যদি আমরা সহযোগিতা করি, আমরাই তাদেরকে ঘরে দেই যে শিরকিয়াত আমাদের উপর চাপিয়ে দাও, তাহলে আমাদের অবস্থা কোন জায়গায়? তাহলে আমরা শিরকিয়াতের সহযোগী এবং শিরিক করতে তারা বাধ্য করছে, আর আমরা ওই বাধ্য করা তাগুদের গোলামি করছি। তাহলে আমরা যদি এই অবস্থায়, এই গোলামি অবস্থায় মৃত্যুবরণ করি তাহলে আমাদের অবস্থা কি হবে? আমরা এর জন্য কি করতে পেরেছি, কি করতেছি? এই শিরিক মুক্ত হতে আমরা কি চেষ্টা করি যে জীবনের সম্পূর্ণ ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহর হুকুমত মানার জন্য, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য উলিল আমর তৈরি করে, উলিল আমর বাছাই করে আমরা তার অধীনে বায়াত গ্রহণ করব, শপথ গ্রহণ করব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনই বাস্তবায়ন হবে, আল্লাহর দ্বীনই প্রতিষ্ঠা হবে এবং আল্লাহর দ্বীনই বিজয়ী হবে। অদ্বিতীয় কোনো দিন, অদ্বিতীয় কোনো নিয়ম নীতি আমরা এখানে মানব না। এটা কি আমরা বাছাই করতে পারি না? যদি এটা না করি তাহলে শিরক মুক্ত হব কিভাবে? আর এই শিরক অবস্থায় যদি এর জন্য চেষ্টাও না করে যদি আমাদের মৃত্যু হয় তাহলে শিরিক মুক্ত মৃত্যু না শিরিক যুক্ত মৃত্যু হলো? আপনাদের উপর আমার প্রশ্ন রইল। সাদাকাল্লাহুল আযীম।